টাকা দেব না, দোকানে দোকানে কয় না দেব না, ভয়। এটা হলো চাঁদা। দান সদকা করলে আল্লাহ ভালো মদত কি করে, কথা কয় না রে বা, কি করে, দূর করে দেয়। তো দুই বন্ধু একসাথে বসে আছে, দুই বন্ধু। এক বন্ধু এই ওয়াজ শুনে, হাদিসের ওয়াজ শুনে দৌড়ে এসে 500 টাকা দিছে। হুজুর তো যত দোয়া আছে সব দোয়া করছে, আল্লাহ যে দান করলো তাকে সুস্থ করো, তার পরিবেশ সব দোয়া করে একটা বালা বছর দূর করে দিয়ে ওই টাকা দিয়ে ওটি বসছে। তখন ওই পকেট থেকে 1000 টাকা বের করে বলতেছে, দেখ আমার নাই। তোমার তো, আমি কি তোর লাল পাগলা, রে হুজুর বললো, তুই জীবনে কোনো হুজুর দান করা দেখছিস? এরা খালি দানের ওয়াজ করে আর টাকা আদায় করে, পাগলা। টাকা আমারও আছে, আমি দিইনি। তখন বলতেছে, ভাই হাদিস আমার বিশ্বাস হয়েছে, হুজুরের কথা না তো রাসূলের কথা। জোরে কোন কথা কার? রাসূলের কথা। আমি রাসূলের কথা বিশ্বাস করে 500 টাকা দিছি। ভাই আমি বিপদে আছি রে, আমার টাকা আছে, আমি দিলাম না। ওয়াজ শেষ করে দুই বন্ধু চলে যাচ্ছে। যেই বন্ধু 500 টাকা দান করছে তার বউ 2 বছর হলে প্যারালাইসিস রোগী, 2 বছর হলে প্যারালাইসিস রোগী, বিছনায় শুয়ে থাকে, উঠতে পারে না। ওই লোকটার একটা মেয়ে আছে, নাম হলো রহিমা। জানলা দিয়ে রাখতেছে, রহিমা ওর শোনা আইসি মা, দরজা খুলে দাও। বউ বলতেছে, খালি মেয়ে দাও কেন, আমাকে দেখতে পারো না? স্বামী কই, কে রে, ই প্যারালাইসিস, উঠতে পারে না, বিছনা শুয়ে থাকে, ই আবার কথা বলে। তুমি না প্যারালাইসিস রোগী, কেমনে খুলে দিবে? তো দিচ্ছি খুলে। বউ দরজা খুলছে, স্বামী তো একবার, কে রে, কি খবর? বলে, আসেন আসেন। আমি ঘুম পাড়তে পারতে স্বপ্নে হাঁটতেছি। বউ বলতেছে, ঘুমের মধ্যে আছি, স্বপ্নে আমি হাঁটতেছি, হঠাৎ ঘুম ভাঙে গেল, আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আল্লাহ, আমি এইরকম তো হাঁটনেওয়ালাই মানুষ ছিলাম, তুমি আমাকে এমন অসুস্থ করলে। এই কথা বলে পায়ের দিকে তাকায়, দিকে পা একটু একটু গরম গরম ভাব। আমি আস্তে আস্তে খাট থেকে পা নামালাম, দিকে পায়ে বল পাই। আস্তে আস্তে হেঁটে কলে পাড়ে যায়, টিউবওয়েলে পাড়ে যে উজু করে তাহাজ্জুদে নামাজ পড়তেছি। ইতিমধ্যে আপনি এসে মেঘ ডাকতেছেন, রহিমা রহিমা কয়ে। স্বামী কয়ে, লিল্লাহি তাকবীর। স্বামী একলা একলা তকবীর পড়তেছে। বউ কয়, কি আছে? এই 500 টাকা দান করছি রে, হাদিস সত্য। আর যে বেটা 1000 টাকা দেখাছে, ওর বাড়ি উত্তরপাড়া তুই যাচ্ছে, যা বউ ডাকতেছে, শেফালি। বউ খালি কান্দে, তোমার মা হোক ডাক দাও, তোমার মা হোক ডাক দাও। এই মা হোক ডাক দাও, তুমি খুলে দেবে না, যাও মায়ের কাছে যাও। তো বউ কান্দে, দরজা খুলে দেয়নি, মা হোক যা ডাকছে। মা দরজা খুলে বলে, এই শয়তান, এই তুই খালি অশোনের যাস, খালি খালি অশোনে কোনো লাভ আছে? 1 টাকা দান করিস, খালি ওয়াজ শুনিস, খালি ব্যাগের কোনো দাম নাই, খালি বস্তার কোনো দাম নাই, খালি ওয়াজ শোনা কোনো লাভ নাই। তুই জানিস, তুই তো ওয়াজ শুনবার কিছু, তোর বউ পেশাব করবার যায় ওই টাইফেলা গোসল খাতে, এমন পড়া পড়িছে, ও মারে বাবা রেখে চিল্লা উঠছে, তোর বাপ আর আমি দুইজন স্নান করে খাটো ছুঁয়ে দিয়ে যাচ্ছে। শয়তান যা। আশা দেখে আর বইয়ের মাজা দেখা হয়ে গেছে। পরদিন ডাক্তার কাছে গিয়ে দেখে রগই ছিঁড়িছে, মাজার রগ ছিঁড়িছে। 1000 টাকা মাছ আছে, কয় টাকা মাছ আছে? এখন ঢাকা পঙ্গু হাসপাতাল, লাখ 1.5 টাকা গেছে। ডাক্তার কাছে 2 বছর বউ পানি ভরে দেবেন, বউ গোসল করবি, আর আপনি খালি বালতি ভরে দেবেন। লাভ হচ্ছে না লস হচ্ছে? আপনারা অনেকে মনে করতেছেন বাঁচাচ্ছি, বাঁচবে না বাবা, বাঁচবে না। কি বাবা বলবো তো, আমি তো আর শেষ করছি তাই। আরে বাজানো 1,000 ইট দে তোরে বাবা, কি হলো রে? ওয়াজ করেন, ওয়াজ, ওয়াজ কি বন্ধ করছি আমি? না শুরু না, দেখেন মুখ বান্ধা আছে। কে রে বাবা, কে রে তুই রে? হ্যাঁ, এই গ্রামেরই সবাই। তা আপনাদের মধ্যে 1,000 ইট দেওয়ার কেউ নাই? নিয়ত করেন না কেন? এখন না, যখন মসজিদ আপনারা করবেন সেই সময় আপনি 1,000 ইট দেবেন। আমি একটু প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাকে যেন ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে দেয়। সবচাইতে বড় দারবি রাসূল বলে, ওসমান 3 দিন হলে না খেয়ে আছে তোমার ভাই। হ্যাঁ, কয়দিন? 3 দিন হলে না খেয়ে আছে। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। সম্পদের মালিককে আরো জোরে। রাসূল যদি বলতেন, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানাইছে,
আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানাইছে এ কথা কিন্তু রাসূল কয়নি। রাসূল বলেছেন আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। এখান থেকে প্রমাণ হলো আমরা কেউ সম্পদের মালিক না, সম্পদের মালিক হলো আমার আল্লাহ। নাম বলবে না? আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। 1000 না পারুক 500 দিবার আছে। নাম বলবেন, আপনার নাম জানে লেখা লিখেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহ তোমার ঘর বিল্ডিং হবে আল্লাহ। আল্লাহ টিনের ঘর আর থাকবে না আল্লাহ। তোমার একজন দানবীর 500টা ইট দান করে তোমার ঘর বিল্ডিং করার একটা নিয়ত করেছে আল্লাহ। আমরা এতগুলো মানুষ দোয়া করে আল্লাহ তাকে তুমি ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে দিও। জোরে করে আমিন। বাপ মা যদি কবরে যায় এই দানের ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায়। সকলে বলে আমিন। আর কেউ আছে 500 দিয়ে 1000 করেন। মসজিদ কমিটির সভাপতিকে যাক আলহামদুলিল্লাহ। আপনি তো হবে সাহেব সভাপতি। মাশাআল্লাহ 1000 ইট চাইছিলাম। হ্যাঁ বেশি নিলি চাঁদা, বেশি নিলি চাঁদা। টাকা দেব না, দোকানে দোকানে কয় না দেব না ভয়। এটা হলো চাঁদা। আর দান আর চাঁদার মধ্যে তফাৎ আছে। চাঁদাত কোনো সব নাই, দানের সব আছে। কে অসুস্থ? হ্যাঁ অসুস্থ মানুষ আমরা সবাই দোয়া করবো সাদাকাতু তারুদ্দুল বালা। দান সাদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। তোমার মসজিদে 500 ইট দেওয়ার কারণে আজকের মাহফিলের সভাপতিকে ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাতি কবুল করো। জোরে করো আমিন। এ পিছনে ওটা বসা কেন? এটা কোন দেশের মানুষরা? আল্লাহর ঘরের জন্য চা হচ্ছে। এই সময় যদি কেউ মাজা খাড়া করে এর যা বিপদ হবি ভাই। আপনার বলেন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা কোনটা? আর সেই ঘরের জন্য টাকা চাচ্ছি আর আপনার মাজা খাড়া করে বাড়ি যাবেন? যান। আল্লাহ কয় বাড়ি যাওয়া লাগবে না, তোকে হাসপাতাল দিয়ে যাবো। ধরে কোন ঠিক কেন? আল্লাহ পারে কি পারে না? কত পারে কি পারে না? আর সাদাকাতু তারুদ্দুল বালা। দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এই হাদিসটা কয়ে বক্তা ওয়াজ করছে, বুঝলেন? বাঁচবে না, বরং যে 500 ইট দিল এইটাই তার জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে গেল। ধরে কোন ঠিক? আল্লাহ কোরআনে বলেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাস্তায় যারা দেয় আল্লাহ বলে আমি নেই না, আমি ডাকাত না, আমি চোর না, বরং তোমাকে দুনিয়াতে 10 গুণ বরকত দিয়া দেই। তুমি যদি 100 দাও আমি আল্লাহ তোমাকে 1000 দেই। ইউফা ইলাইকুম, আমি আল্লাহ তোমাকে আবার ফিরাই দেই। ওসমান তোমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আস, তোমার ভাইয়ের সামনে তুমি একটু খাবার দাও। ওসমান গনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার এই ভাইটা 3 দিন হলে না খেয়েছে, যদি আগে জানতাম তাহলে আমি কোনোদিন নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া দিতাম। সুবহানাল্লাহ কন্যা জান। আল্লাহ রাসূল বললেন এই সাহাবী নামাজ শেষ হলে, আসরের নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবা। ওসমান তোমাকে এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। কথাটা ভালো না খারাপ? এই কথা শুনে ওই সাহাবী কান্না শুরু করে দিচ্ছে। রাসূল কয় তো ভালো কথা বললাম যে নামাজ শেষ করে আজকে ওসমানের কাছে যাবা, এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না। কান্দো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওগো আল্লাহর নবী এখন পর্যন্ত এই নামাজ ধরে কর সুবহানাল্লাহ, এই নামাজ আমাকে এমন শিক্ষা দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে যে আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে বাঁচাবে, ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া মরে গেলেও আমি আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। নবী বলতেছে ওসমানের কাছে যাও, আর ই বলতেছে আমি যাব না, কারণ যতক্ষণ পর্যন্ত আমার ঈমান আমাকে বলবে যে আল্লাহ দিবে। আপনাকে ঈমান কি বলে? ভারত দিবে না আল্লাহ দিবে? এই যে সুশীল সমাজ, এরা সুশীল সমাজ না, সুয়র সমাজ, আল্লাহ ভালো জানে। কয় যে এখন ভারত বন্ধ করে দিয়েছে হুজুর,
আপনারা গন্ধ ভারত পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে, আলু বন্ধ করে দিচ্ছে, ভারতের খবর কি? হ্যাঁ, সেদিন 2 জন আত্মহত্যা করছে, জানেন? 2 জন আত্মহত্যা করছে। রাস্তা তালু ফেলে দিয়ে দিতে শালা ফটকা ঝোঁকার একটা সাংবাদিক নেই যে দৌড়ে যায়, দৌড়ে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে তো চাপা ছুটের বাড়ি। আজকে দেখলাম ফেসবুকে এই শালা হাসপাতালটা আছে মারিয়েছে ভাই, সেই ফাটান ফাটা, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে, বাংলাদেশ থাকবে, তুই থাকবে। কি মন খারাপ করতেছে? আহা, আসলে শরীর অসুস্থ হলেও আপনাদের বসা দেখে আমার শরীর মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে। কি কথা রে বারে, লড়া নাই চড়া নাই। আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেহরাব থেকে নবী কিন্তু ওই দুর্বল সাহাবীর সাথে কথা বলতেছেন। ওই জায়গার নাম হলো মেহরাব। ধরে কারণ জায়গার নাম কি? যেই বলতেছে রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমার ইমান বলতেছে, এখন পর্যন্ত ইমান বলতেছে আল্লাহ আমাকে দিবে, যতক্ষণ পর্যন্ত আমার ইমান বলবে আল্লাহ দিবে ততক্ষণ পর্যন্ত দরকার হলে না খাইয়ে মরে যাব, কিন্তু আমার আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব না। সঙ্গে সঙ্গে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিলেন। মেহরাব থেকে অনেক দূর তো, মসজিদ নবী, বুঝতেছেন না? রাসূল যখন রওনা দিলেন ওমর ফারুক সাথে সাথে জুব্বা টানা ধরছে। জুব্বা, হুজুর কি আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আর আপনি দুর্বল সাহাবীর কাছে যাচ্ছেন, আপনি খালি হুকুম দেন অখামিলি আসতে, যেটি খালি কন না কেন চ্যাং ধরা করলে উঠতে পারবি না, পাশার তলে হাত দেওয়া লিয়ে আসবে, খালি হুকুম দেন হুজুর, আপনাকে যাওয়া লাগবে কেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি খালি হুকুম দেন। রাসূল বলেন ওমর তুমি শুধু দুর্বল সাহাবীকে দেখতেছো, ইয়ানজুরু বিনুরিল্লাহ, একটাবার নজর করে দেখো আমি রাসূল কেন তার কাছে যাই। আসরের নামাজের পরে নবী যখন বয়ান করতেছে পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। রাসূল বলেন এজলিস, বসো, পিছনে দাঁড়ায় আছে, বসো। বলি ইয়া রাসূলুল্লাহ আমি একজন রাখাল, আমি যখন উঠদুম বা চড়াই হজরত বেলাল নামাজের আজান দিছে, আজান শোনার পরে আমি ওগুলো উঠদুম বা চড়ার বাদ দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড়, কিন্তু এত দূরে আমি ছিলাম গো, যার কারণে আস্তে আস্তে দেখি মসজিদ ভরে গেছে, বারান্দাও ভরে গেছে, আমি সবার শেষে আপনার পিছনে নামাজ আদায় করেছি। নামাজের পরে আপনি যখন কথা বলতেছেন আপনার কথা শোনা যায় কিন্তু আপনার পবিত্র চেহারা দেখা যায় না, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাখাল আপনার পবিত্র চেহারা দেখে একটু কলিজা শান্তি করতে চাই। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ ওই সাহাবী দাঁড়িয়েছিলেন, এবার নবী দাঁড়িয়ে বললেন সাহাবীরা রে মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবী নড়ে সরে যখন মাঝখানে রাস্তা হয়ে গেল, সবাই মনে করতেছে আল্লাহ নবী রাখালকে ডাকবে, আয় আয় আমার কাছে আয়, কিন্তু নবী রাখাল সাহাবীকে না ডেকে নিজেই যখন রাখালের দিকে রওনা দেয়, ওমর ফারুক বলে নবী গো আপনি কেন রাখালের কাছে যাবেন, রাখালকে ডাকলে আপনার কাছে আসবে। রাসূল বলে সাহাবীরা রে শোনো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেখানে আমার উম্মতেরা আমাকে মহব্বত করবে, আমার প্রতি দরুদ সালাম পেশ করবে, আমাকে স্বপ্নে দেখার দরুদের আমল করবে, আমি নবী মদিনা থেকে প্রত্যেকটা গরিব উম্মতের বাড়ি বাড়ি গিয়া দেখা দিয়ে আসবো। এই জন্য আল্লাহ নবী বলেছেন মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, ও স্বপ্নে দেখলো না, ও যেন আমাকে সত্যই দেখলো। আর আমাকে কেউ যদি একটাবার দেখলো, আমি নবীর উপর তার জন্যে একেবারে জান্নাতের জন্যে শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা নাম বলে নাই, 1000 ইট দিছে, তার বাবা মার জন্য দোয়া চায়, নিজের হেদায়েতের জন্য দোয়া চায়। আরে লিল্লাহ তাকবীর। একজন আল্লাহর বান্দা আমার কাছে নাম বলেনি, অবশ্যই নাম আছে, তিনি 1000 ইট দিয়েছে, তার বাপ মার জন্য দোয়া চাই, নিজের হেদায়েতের জন্য দোয়া চাই। আমরা প্রাণ খুলে তার জন্য একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন,
আল্লাহ তোমার যে বান্দা তোমার ঘরের জন্য 1,000 ইট দিয়ে দিল আল্লাহ, তার বাপ মার জন্য দোয়া চাই, আমরা দোয়া করলাম, তার নিজের হেদায়েতের জন্য দোয়া চাই আল্লাহ, তাকে সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কবুল করো, হালাল পথে কবুল করো আল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে তাকে জান্নাতি কবুল করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি চাইছিলাম কোনো মাহফিলে পাইনি, এরকম হয়নি। তো 2 ভাই যখন দিল 500 করে, তো মনে করলাম যে ফাঁসি তো, আর এখন পাওয়ার পরে ডাঁটে ফাঁসি পারে। আলহামদুলিল্লাহ। কি কন সারা নতুন পাড়া মসজিদ হবে না, ইটার মসজিদ, টিনের মসজিদ দেখে মন খারাপ করেন না, হয়তো দেখা যাবে এই মসজিদের যে কাম আছে ওটা ছেড়ে হচ্ছে না, তারপরে করেন, সবাই করতেছে আমরা করি নাকি। হ্যাঁ নামাজের হচ্ছে আসো, নামাজে বাড়বি ইনশাল্লাহ, ওয়াজ দে হবি না, ওয়াজ দে নামাজে বাড়বি না। এ আজকে তো ফজর নামাজ অনেকেই পড়বি না, আজকে পড়বি না রে। আমি কিন্তু এখানে এশার নামাজের আগে যাচ্ছি, নিয়ত করছিলাম 9:30 আমাকে দিবি, না হয় 10টায় দিবে, এক টানা 12টা পর্যন্ত ওয়াজ হবি। তারিখ পরিবর্তনের আগে মোনাজাত হবি। আপনাকে যে তারিখ আমাকে দাওয়াত দিয়েছেন সেই তারিখ কয় তারিখ? 22 তারিখ। এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 23 তারিখ পড়ে গেছে। না না, এরকম বুড়া মানুষ যারা বক্তা তারকে আপনারা আগে ভাগে দিবেন। পুরানো চল ভাতে বাড়ে না, কথা কয় না কেন, বাড়ে না। হ্যাঁ এবার যে 3 বার হলো আপনাকে চড়াতে আসা। আমার এইবারে শরীরটা খুবই অসুস্থ, আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেন, ওমর শুধু 2 চোখটা দেখলে হবে না, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি দুর্বল সাহাবীর দিকে কেন যাচ্ছি তুমি একটু নজর করো। এই 2 চোখটা দেখলে হবে না, একটু নজর করো। নজরের কথা আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমরা নজর করে দেখতেছি আগামীতে বাংলাদেশ একটা ভালো ভালো পজিশনে আসতেছে। আমাকে এলাকা বুঝলেন, আওয়ামী লীগের পতন হওয়ার সাথে সাথে বিএনপিরা ডাকাত হয়ে গেছে, ভাই এটা সব কালিয়া ছেড়ে পুড়িয়ে। জনগণ বলতেছে নৌকা আর ধানের শীষ 2 সাপের একই বিষ। অনেকে বলতেছে নাঙ্গল দিয়ে আমরা চাষ করলাম ধান, সেই ধান চাষ করে নৌকাত করে আমরা নিয়ে যাচ্ছি, ওই পারে যায় ওজন করা লাগবে। এখন আমাকে দাঁড়িয়ে পড়লার দরকার, মানে এরকম কিছু কথা মানুষের মুখে মুখে। আর সব কিছুতে দেখতেছে যে এত কিছু হলো, এত নির্যাতন করেছে যে দলটাকে, তারপরেও তারা প্রতিশোধ পরায়ণ হয়নি। ধরে কোন কথা ঠিক, মানুষ কিন্তু এগুলো দেখতেছে। মাশাআল্লাহ। আর একটা আমির আছে বুঝলেন, এইবারে জামাত ইসলামের আমির ভাই, এই যে কথাগুলো খুঁটির থেকে পায়, প্রত্যেকটা কথাই মনে হয় মানুষের কলজের মধ্যে ঢুকতেছে। জোরে কোন ঠিক, এই জন্য সব দেখা হলো শেষ। আগামীতে আমরা ইয়ানজুরু বিনুরিল্লাহ একটু তাকায় দেখতে পাচ্ছি, মনে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখ বন্ধ করে ইয়ানজুরু বিনুরিল্লাহ ওই দুর্বল সাহাবীর দিকে নজর করে হযরত ওমর কাঁপতে 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 মসজিদ নববীর মধ্যে পড়ে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যে পড়ে গেল। রাসূল বললেন, তোমরা ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে হযরত ওমর যখন নিজে হুঁশ ফিরে পেলেন, রাসূল বলে, ওমর আমি যে দুর্বল সাহাবীর দিকে রওনা দিছিলাম, তুমি আমাকে আটকে দিয়ে তুমি কি দেখলে বাবা? এতগুলো সাহাবীর সামনে একটু প্রকাশ করে দাও। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দার, নবী গো, ঈমানের পাওয়ার এত বেশি, যদি আসমানের সূর্যটা দুনিয়া থেকে তুলে নিয়ে ওই দুর্বল সাহাবীর ঈমানকে যদি লটকানো হয়, সূর্যের চাইতেও বেশি আলো হবে। ঈমানের দাবি যদি
কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে জানো তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। বসে থাকবেন? ঘর বসে থাকলে হবে না, বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে দরকার হলে প্রয়োজনে আমাদের রাস্তায় আসতে হবে। জনগণ ঠিক কি না? প্রতিদিন মা বলেছে বাইরে যাস না বাবা, বাইরে যাস না, বাইরে জঙ্গল আছে, জঙ্গলে বাঘ আছে। এমন বাঘের ভয় দেখে দেখে ছেলেকে আর বাইরে যাওয়ার দেয়নি, ছেলে বাড়িতে থাকে। কিন্তু ভাই যে ওই জঙ্গল বাড়তে বাড়তে, জঙ্গল বাইরে না গেলে জঙ্গল, ওই বাঘের ভয়ে যায়নি, জঙ্গল বাড়তে বাড়তে একেবারে বাড়ির জানলা পর্যন্ত জঙ্গল আছে। আচ্ছা জঙ্গল যদি না সাফ করে জঙ্গল আসবে না? জানলার কাছে এসে বাঘ ও করতেছে, ছেলে বলতেছে মা আপনি আমার বাইরে যাওয়া নিষেধ করলেন, আর এখন যে বাঘ এসে জানলার কাছে চিল্লাচিল্লি করতেছে। মা তখন আফসোস করে বলতেছে বাবা তোকে বলা লাগতো বাইরে যা, বাইরে যা, তবে খালি হাতে যাস না বাবা, দাও কুড়াল লিয়ে যা। এখন আমাদের ছেলেদেরকে বলতে হবে এগুলো মোবাইল বাদ দিত, এদের তবলিগেরা কি শুরু করছে লাঠি লিয়া, ধরে ঠিক কিনা? এতদিন খালি মেসওয়াক করে, মেসওয়াক করা শূন্য, একদিন পর লাঠি বুঝলু কা। আমি তখন গেটের কাছে আমাকে নামে দিয়েছে, বুঝলেন? নামে দেওয়া মাত্রই 4-5টা কুত্তা আমাকে ধরছে, গাড়ি তো নিয়ে গেছে গ্যারেজও, আর আমার কুত্তা ধরছে। আমি কিন্তু আয়াতুল কুরসি পড়তেছি, কুত্তা খাম খাম করতেছে, জুব্বা মনে হয় কামড়ে ছিঁড়বি। আয়াতুল কুরসি ঠিক মতো আসেও না, জানেন কি পড়তে কি পড়ি না, কুত্তা ছাড়তেছে না। ইন্নহম ইয়াকিদু না কায়দা ও আকিদু কায়দা, কুত্তা খেতানোর আয়াত যখন পড়লাম এরপরে কুত্তা আমাকে ছাড়তেছে না। তখন আমার ইমান বলতেছে হুজুর তোর মুখত খালি দোয়া আছে কিন্তু তোর হাতত লাঠি নাই, খালি লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড়া দিই, জোর ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানকে ভাই এ ভারতের কুত্তাগণ আর বাংলাদেশের কুত্তাগণ যারা কোরআনের বিরুদ্ধচারণ করবে ওদেরকে সাইজ করার জন্য সুন্নত হিসাবে লাঠি রাখা দরকার। সুন্নত হিসাবে কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অসুস্থ মানুষ হিসাবে যতটুকু আপনাদের খেদমত করলাম প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ যদি চায় আবার যেন আসতে পারি। কি খান? হ্যাঁ সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা কি হারে শীত পড়তেছে, নিয়র পড়তেছে, কুয়াশায় ভরপুর হয়ে গেছে আল্লাহ। এরপরেও তোমার বান্দা বান্দিরা ঘন্টার পর ঘন্টা আরামের ঘর বাড়ি ঘুমকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাত